অ্যারেঞ্জ ম্যারেজ। সুমন আর তন্দ্রার দেখাশোনা করে বিয়ে। তন্দ্রার যখন বিয়ের শেষ বছর, তখন এক আত্মীয়ের মাধ্যমে বিয়ের সম্বন্ধ আসে। সুমন ওর বোন আর বোন জামাই সহ তন্দ্রাকে দেখে আসে। বোন আর জামাইবাবুর পছন্দ হলেও ও না করে দেয়। সুমন তখন একটা প্রাইভেট স্কুলে চাকরি করে আর টিউশন করায়। সুমন পরে আরো দুটি মেয়ে দেখে আর একজনের সাথে বিয়ের কথাবার্তা চলতে থাকে। পরে ওই মেয়ে নিজে থেকে সুমনের ফোন নম্বর জোগাড় করে, ওকে ফোন করে আর বলে ওর বাবা ওদের আলাদা বাড়ি কিনে দেবে, তাই বিয়ের আগে থেকেই যেন ওই হিসেবে সুমন নিজেকে তৈরি করে নেয়। ব্যাস, মা ভক্ত সুমনও মাকে গিয়ে সব কথা বলে আর এটাও বলে এই বিয়ে করবে না। পরে ওই মেয়ের বাড়ি থেকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সুমন মানা করে দেয়। এক বছর পর আবার আরেক আত্মীয়ের মাধ্যমে আবারও সুমনের আর তন্দ্রার বিয়ের সম্বন্ধ আসে। পরে খোঁজ নিয়ে বুঝতে পারেন সেই তন্দ্রা যাকে তার ছেলে মানা করে দিয়েছে। সুমনের বাপ মা ছেলেকে জানায় আবারও এক বছর আগের সম্বন্ধটা এসেছে। এখন ওনারা কি করবেন? ওনারা কি মানা করে দেবেন? সুমন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমরা যা ভালো বোঝো করো। ওর বাবা মা ওকে বলেন, তাহলে যা আর একবার দেখে আয়। মায়ের কথায় সুমন জানায় ও আর যাবে না, বড়রা যা করার করুক। সুমনের মা বাবা বুঝতে পারে ছেলে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে আর এবার চাইছে তন্দ্রাকে বিয়ে করতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাই উনারা আবারও মেয়ের বাড়ি যান। সুমন বাদে বাড়ির সবাই তন্দ্রাকে দেখতে যান আর সবার এক নজরে তন্দ্রাকে পছন্দ হয়ে যায়। হবে নাই বা কেন, ও যেমন শিক্ষিতা তেমনি মার্জিত ওর ব্যবহার। বিয়ের পাকা কথা দিয়ে দিনক্ষণ ঠিক করে আসে ওর বাড়ির লোক। সুমনের মা সুমনকে একবার জিজ্ঞাসা করেন আর একবার দেখবে কি না তন্দ্রাকে। সুমন না বলে দিয়েছে। তন্দ্রা কিন্তু এখনো বুঝতে পারেনি কার সাথে ওর বিয়ে হচ্ছে। মাকে জিজ্ঞাসা করাতে মা সব বলল, এই সেই সুমন যে তন্দ্রাকে এক বছর আগে দেখে গিয়েছিল। তন্দ্রার সুমনের চেহারাও মনে নেই ঠিক মতো। তন্দ্রা ওর মাকে বলে, ওদের না করে দাও। একবার মানা করেছে, আবার বাড়িতে ঢুকতে দিলে কেন? আবার যদি উনি বিয়ের দিন মানা করেন, কি করবে তখন? একবার অপমানের স্বাদ মেটেনি তোমাদের, আবার দ্বিতীয় দফা অপমানের জন্য আমাকে রেডি করেছ। আমি যদি জানতাম ওই লোকটার বাড়ির লোক এসেছে আজকে, তাহলে আমি কোনোভাবেই ওদের সামনে যেতাম না। আমি বিয়ে করব না, সারা জীবন আইবুড়ো থেকে যাব, তাও ওই পাজি লোকটাকে বিয়ে করব না। এইদিকে দুই বাড়ির লোক বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছে। ওইদিকে সুমনও রাজি, কিন্তু বেঁকে বসে তন্দ্রা। ওর মা বাবা, কাকা কাকিমা সবাই তন্দ্রাকে বোঝায়, আগেরবার কোনো কারণে ভুল হয়ে গেছে, হয়তো আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি ছেলেটা খারাপ নয়। সুমন তন্দ্রার ফোন নম্বর জোগাড় করে তন্দ্রাকে ফোন করে। অপরিচিত ফোন দেখে তন্দ্রা প্রথমে রিসিভ করেনি, এরপর সুমন আবারও ফোন করে। পর এভাবে তিনবার ফোন করার পর তন্দ্রা ফোনটা রিসিভ করে। তন্দ্রা হ্যালো বলতে ওর মিষ্টি কণ্ঠ সুমনের মন ছুঁয়ে যায়। তন্দ্রাকে জিজ্ঞেস করতে সুমন বলে, আমি সুমন বলছি। তন্দ্রাও না চেনার ভান ধরে, আবার জিজ্ঞেস করে, কোন সুমন?
সুমন এবার নিজের আর কি পরিচয় দেবে? সুমন বলে, আমি সুমন, চিনতে পারোনি? তন্দ্রা ফোনটা নিয়ে ওর মাকে দিয়ে বলে, মা একটু কথা বলো তো, অপরিচিত নাম্বার থেকে বারবার ফোন আসছে। তন্দ্রার মা হ্যালো বলতে সুমন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তন্দ্রার মা ওকে বলে, কে বলছো তুমি? বারবার ফোন করছো কেন? সুমন বলে, মানে আমি সুমন বলছিলাম। এবার তন্দ্রার মাও লজ্জায় পড়ে যান। উনি এবার কি বলবেন? হবু জামাই ওনার মেয়েকে ফোন করেছে, আর ওনার মেয়ে ফোনটা নিয়ে ওনাকে দিয়ে দিয়েছে। কি কেলেঙ্কারি কাণ্ড! তন্দ্রার মা বলে, ও আচ্ছা, ভালো আছো বাবা? একদিন সময় করে আমাদের বাড়িতে আসবে। সুমন কি আর বলবে? আচ্ছা ঠিক আছে, আসবো বলে ফোনটা কেটে দেয়। যাই হোক, বিয়েটা শেষ পর্যন্ত হয়ে যায়। শুভদৃষ্টির সময় দুজন দুজনকে দেখে। বিয়ে ঠিক হওয়ার পর কেউই কাউকে দেখেনি, আর না কথা হয়েছে। সেই 1 বছর আগে কি দেখেছিল কিছুই মনে নেই। সুমনও দ্বিতীয়বার আসতে পারেনি লজ্জায়। একবার না বলে আবার হ্যাঁ করেছে। ফুলসজ্জার দিন কি খারাপ অবস্থা দুজনের! কি দিয়ে শুরু করবে কথা? সুমন একটা পলা বাঁধানো এনেছিল, ওটা খাটে রেখে বলে, এটা তোমার জন্য পরে নিও। তন্দ্রা বলে, আমার কালো হাতে মানাবে না। আবার চুপ। কতক্ষণ এভাবে থাকা যায়, তাও ফুলসজ্জার দিন? কিন্তু কোথা থেকে শুরু করবে? আর সুমন একবার ওকে দেখে মানা করে দিয়েছে, আর তন্দ্রার সেই জেদ এখনো মাথায় চেপে আছে। সুমন দেখেই বুঝতে পারে। কিন্তু আর কতক্ষণ এভাবে থাকা যায়? জীবনে একবারই আসে ফুলসজ্জা, আর তাও নাকি এভাবে কাটছে। সুমনের ঘরে 10 মাসের পুরনো খবরের কাগজ ছিল, ওটা পড়তে শুরু করে। 10 মিনিট কাটার পর সুমন বলে, যা হওয়ার হয়েছে, চলো ঘুমিয়ে যাই। লাইট বন্ধ করে বিছানায় আসে। তন্দ্রা এক পাশে মুখ ফিরিয়ে ঘুমিয়ে থাকে। সুমন আস্তে আস্তে করে তন্দ্রা দিকে এগিয়ে বলে, 1 বছর আগে যে ভুল করেছি তার শাস্তি এই ফুলসজ্জার খাটে না দিলেই নয় কি? তন্দ্রা বলে, আমি কি আপনাকে বলেছি কিছু? সুমন বলে, না কিছু বলনি। আজকে আমাদের ফুলসজ্জা, আর তুমি শত যোজন দূরে গিয়ে শুয়ে আছো। বলছিলাম কি, দূরত্বটা যদি একটু কমানো যেত। তন্দ্রা বলে, ভেবেচিন্তে আপনি দূরত্ব কমান, আমি কিন্তু দেখতে আবার সুন্দরী নই। আপনার তো খুব ডানা কাটা পরে শখ ছিল। আমি কিন্তু ওসব পরি-টরি কিচ্ছু না। দরকার পড়লে লাইটটা জ্বালিয়ে আরো একবার ভালো করে আমাকে দেখে নিন। সুমন তন্দ্রাকে এক টানে বুকের উপর নিয়ে আসে, বলে, দাঁড়াও দেখব এবার ভালো করে। বলেছি তো ভুল হয়ে গেছে, তাও এত বিধিয়ে বিধিয়ে কথা বলছো কেন? তন্দ্রা আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, আর নিজেকে সুমনের কাছ থেকে সরিয়ে নিতে চাইছিল। সুমন বাহু পাশে আরো আবদ্ধ করে তন্দ্রাকে বলে, দেখি কেমন শক্তি তোমার, ছাড়াও আমার কাছ থেকে। 7 জন্মের জন্য এই বাহু পাশে বাঁধা পড়লে। সমাপ্ত।